প্রফেশনাল লুকিং এর সাথে সাথে নরম তুলতুলে এবং অসাধারণ মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আপনিও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যদিও এই মালপোয়া পিঠাটি দেখতে অনেকটা গুলগুলার মতো মনে হয়, কিন্তু এর স্বাদটা একেবারেই ডিফারেন্ট। তো চলুন পুরো রেসিপিটি দেখে নে। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই রেসিপির জন্য প্রথমে আমার দুটি উপাদান রেডি করতে হবে। প্রথমত একটি সফট ব্যাটার তৈরি করে নিতে হবে এবং দ্বিতীয়ত সাবুদানার সুন্দর ও মজাদার একটি পুর তৈরি করে নেব। একটি সফট ব্যাটার তৈরির জন্য প্রথমে একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিলাম। এই মালপোয়াটি আপনারা ময়দা অথবা আটা দুটো দিয়েই বানাতে পারেন, তবে আটা দিয়ে বানালে সফট কম হবে। তারপর এর সাথে দিয়ে দেব চিনি 2 টেবিল স্পুন। যেহেতু আমরা এর ভেতরে ফুর ইউজ করব, তাই চিনিটা একটু কম করে দেব, কারণ ফুরেও আমি মিষ্টি ইউজ করব। তারপরও আপনারা আপনাদের স্বাদমতো চিনি দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম গুঁড়া দুধ 2 টেবিল স্পুন। স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিলাম। ইস্ট দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকে একটু বেশি। এই পিঠার প্রধান বিশেষত্ব হচ্ছে একটু নারিকেল ইউজ করলে এর স্বাদটা অসাধারণ লাগে, তাই দিয়ে দিলাম 1/4 কাপ কুড়ানো নারকেল। অতঃপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে এতে আমি 1 কাপ কুসুম গরম দুধ অল্প অল্প করে পুরোটা ইউজ করব, যাতে ব্যাটারটি অনেক বেশি সফট হয়। তবে রেশিওটা খেয়াল রাখতে হবে, 1.5 কাপ ময়দা বা আটার সাথে 1 কাপ দুধ দিতে হবে। আবারও ভালোভাবে এটি মেখে নেব। মিশ্রণটি অনেক আঠালো হয়েছে। এখন এতে 1 টেবিল চামচ রেগুলার ওয়েল মেখে নেব। এতে পিঠাগুলো অনেক নরম তুলতুলে হবে এবং খেতেও ভালো লাগবে। তেলটি শেষে ইউজ করতেছি যাতে হাতের মধ্যে বেশি না লাগে এবং মথে নিতে সুবিধা হয়। এখন এটি আমি 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে এগুলো ফুলে ওঠে। এ পর্যায়ে আমি সাবুদানার পুর তৈরি করব। এর জন্য প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ সাবুদানাকে 1 কাপ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলাম, যাতে পরবর্তীতে কুক করতে সুবিধা হয়। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। দেখুন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তারপর এতে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। সাথে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখানে ঘ্রাণের জন্য 2টি এলাচকে পেটিয়ে দিয়ে দিলাম। তারপর 15 পিস কিচমিচ, তবে এটি হাতের কাছে না থাকলে দিতে হবে না। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। এটি দিয়ে ভালোভাবে নাড়তে থাকব, যাতে সুজিগুলো দলা পেকে না যায়। তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। যখন এরকম আঠালো ভাব চলে আসবে, তখন এগুলো অনবরত নাড়তে থাকব, যাতে প্যানে না লেগে যায় এবং পানিগুলো শুকিয়ে যায়। সাথে দিয়ে দিলাম 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, তবে এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। দেখার সৌন্দর্যের জন্য আমি এটা ইউজ করলাম। এখন এটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে ময়দার মিশ্রণটিকে আবারও ভালোভাবে মথে নেব। এবং এটিকে গোল করে শেফ দিয়ে চেপটা করে নিয়ে এভাবে সাগুর মিশ্রণটিকে মাঝে দিয়ে দেব। তারপর ঠিক এভাবে লক করে গোল গোল করে নেব।
একইভাবে সবগুলোকে করে নেব। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেব। তারপর এক এক করে তেলের মধ্যে চেড়ে দিয়ে দেব। অতঃপর এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এর কালার ঠিক এরকম আসলে তেল থেকে চেকে নিয়ে নেব। দেখুন আমার পিঠাগুলোর লুকিংটা কতটা দারুণ হয়েছে। সাথে অনেক সফট ও হয়েছে। পিঠার ভেতরটাও অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই মালপোয়া পিঠাটি দেখতে যেমন অসাধারণ, খেতেও অনেক মজা। তো এই শীতের রেসিপিটি আপনিও ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।